আমি যে কত বড় ষড়যন্ত্রের শিকার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি কুমিল্লা থেকে এসে দেখি আমার রুম ভিতর থেকে লক করা। আমি অনেক চেষ্টা করার পর লক খুলতে পারতেছিলাম না। পরে আমি বুঝে গেছি যে ভিতর থেকে লক করা, ভিতরে কেউ আছে। পরে দরজা ভেঙে ভিতরে ঢোকার পর সব রুমে খোঁজাখুঁজির পর আমার বেডরুমের ওয়াশরুমের যে ফল ছাদ, সেই ফল ছাদের উপরে ওই ছেলে লুকিয়েছিল। তো এই ছেলেকে কিন্তু এখানে যে কোনো একটা প্ল্যান তো অবশ্যই আছে। তো তারপর আমি লোকের হাতে না তুলে দিয়ে থানায় ফোন দেই। পরে ওখান থেকে পুলিশ আসে। পুলিশ এসে তাকে ওখান থেকে নামানোর পর তাকে নিয়ে যায়, তার বিরুদ্ধে মামলা হয়। কিন্তু তার বয়স 18 না হওয়াতে তাকে রিমান্ডে দিতে পারতেছে না বিদায় সে এখনও স্বীকার করতেছে না যে এইটার রহস্য কী। তার কাছে কস্টেপ, তারপরে এই যে ফলছাদের উপরে কাপড় কাটা, আমার বিছানার নিচে ছুরি, তারপর একটা ফিডারের মধ্যে পানি, অনেক জিনিস এখানে পাওয়া গেছে। সে আসলে তাকে কে পাঠাইছে জানি না, কিন্তু সে যেভাবে এখানে লুকিয়েছিল সে হয়তোবা জানে যে বাচ্চাকে নিয়ে আমি একা বাসায় থাকবো, তো সে এখান থেকে নামবে বা আমাকে মার্ডার করবে, এমন একটা প্ল্যান তার মধ্যে ছিল। কিন্তু সে আমার বাসার মধ্যে এর আগেও আরও কয়েকবার চুরিও করেছে। তার কাছ থেকে ফ্ল্যাটের চাবিও পাওয়া গেছে। এই চাবি তাকে কে দিছে সেটা অনেক বড় একটা রহস্যময়। আর এত বড় ষড়যন্ত্রের শিকার আমি কি বলবো। আমার বাসায় চুরি হয়, আমার বাসায় ডাকাতি হয়, আমার সাথেই সব কিছু হচ্ছে। কি যে করব আমি। এই যে চুরির মামলার বাদী আমি, তারপরে যৌতুকের মামলার বাদী আমি, নির্যাতনের মামলার বাদী আমি, তারপর এখন আবার ডাকাতির মামলার বাদী হতে যাচ্ছি আমি। এরপরে আমার বাসার মধ্যে আবার হয়েছে ডাকাতি, সেইটার আছে, ভিডিও আছে। ভিডিও বলতে কিছু প্রমাণপত্র আছে যে কারা আসছিল। অনেক বড় ষড়যন্ত্রের শিকার আমি।